নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালোই আছেন। টুটু রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকের রেসিপি শাকের ছেঁচড়া। আজকে রান্নার জন্য উপকরণগুলি হলো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি, সর্ষে এবং পোস্ত, কাঁচা চিনেবাদাম, পেঁয়াজ, বড়ি, কাঁচা এবং শুকনো লঙ্কা, কাজু বাদাম এবং চারমগজ। আর সবজির মধ্যে নিয়ে নিচ্ছি কুচি করে রাখা আলু, কাঁচকলা, বেগুন, কুমড়ো এবং গাজর। আর নিয়ে নিচ্ছি শাকের ছেঁচড়ার জন্য সবথেকে প্রয়োজনীয় উপকরণ খসলা শাক। সবার আগে শাকটা একটু সেদ্ধ করে নেব। খোসলা শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো সেদ্ধ করে নিলে একটু পরিমাণটা কমে যাবে। এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। শাকটা সেদ্ধ 10 মিনিট সময় লাগছে। শাকটা সেদ্ধ হতে হতে প্রয়োজনীয় মশলাগুলো বেটে নিচ্ছি। সবার আগে সর্ষে আর পোস্তটা বেটে নিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, এগুলো একটু গুছিয়ে নিচ্ছি। সর্ষে আর পোস্তটি বাটা হয়ে গেছে। এবার বেটে নেব কাজু আর চারমগজ। মশলা বাটা হয়ে গেছে। পোস্ত আর সর্ষে বাটা এবং কাজু চারমগজ বাটা মাঝখানে শাকটাও সেদ্ধ হয়ে গেছে। শাকটা এবার তুলে নিচ্ছি। শাকগুলো সেদ্ধ করার আগে ভালো করে ধুয়ে নেবেন, যেন বালি না থাকে। কড়া গরম হয়ে গেছে। এবার অল্প তেল দিয়ে বাদামটা ভেজে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার বাদামগুলো ছেড়ে দিচ্ছি। রোস্টেড বাদামটি তরকারিতে পড়লে তরকারিটি খেতে খুব ভালো লাগে। বাদামগুলি ভালোভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার বড়িগুলো ভেজে নেব। এই বড়িগুলো আমাদের ঘরেই তৈরি করে নেওয়া। বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার সবজিগুলো ভেজে নিচ্ছি। প্রথমে আলু আর গাজর ভেজে নিচ্ছি।
একটু লবণ দিয়ে দিচ্ছি, আলু আর গাজরটাকে ডুবো তেলে ছেঁকে নিচ্ছি। এইরকম সব সবজিগুলো তেলে ছেঁকে নেব। জানি এটা একটু বেশি তেলযুক্ত খাবার, তবু মাঝে মধ্যে খাওয়াই যায়। আলু আর গাজরটি ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবারে বেগুন দিয়ে দিচ্ছি। এতে একটু লবণও দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে ভেজে নিতে পারেন, কিন্তু তেলে ছেঁকে নিলে স্বাদটা একটু ভালো আসে। বেগুনটাও ভাজা হয়ে গেছে, এটাকেও ছেঁকে তুলে নেব। এবার কুমড়ো কাঁচকলাটাও দিয়ে দিচ্ছি। একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি। কুমড়ো আর কাঁচকলাটাও ভাজা হয়ে গেছে, এটাও ছেঁকে নিচ্ছি। দেখুন সবজিগুলো তেলে ছেঁকে নেওয়ার পরে খুব সুন্দর একটা কালার এসেছে। তেলটা গরম হয়ে গেছে, পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। এবার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে সবজিগুলো দিয়ে দিচ্ছি। এবারে শাকগুলোও দিয়ে দিচ্ছি। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। সামান্য লবণও দিচ্ছি। লবণ দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন সব সবজি ভাজার সময় কিন্তু লবণ দেওয়া হয়েছিল।
দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, মশলাগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাজু আর চারমগজের বাটা, তারপর দিয়ে দিচ্ছি পোস্ত আর সরষে বাটা। এবার একটু ভালো করে নেড়ে নেব। আর টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি। সামান্য জল দিয়ে দিচ্ছি। টমেটো আর পেঁয়াজটি এখানে না দিলেও নিরামিষে রান্না করতে গেলে পেঁয়াজ টমেটোর দরকার নেই। বড়িগুলোকে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে ছাড়িয়ে রাখা চিনেবাদামগুলো। এটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। হয়ে গেছে, প্রস্তুত আমাদের শাকের ছেঁচড়া। এবার তুলে নিচ্ছি। দিদি খেয়ে বলো কেমন হয়েছে। খুবই সুন্দর হয়েছে। আজকের মতো এখানেই বিদায়। দেখা হচ্ছে আরো নতুন কোনো একটি রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।